আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মোনো রেল প্রকল্পের সমঝোতা। ৩০,০০০ কোটি টাকা লোপাটের চেষ্টা, বিডাকে দোষারোপ। থমথমে কক্সবাজারের টেকনাফ সীমান্ত ওপারে গোলাগুলি আর বিস্ফোরণের পর আতঙ্কিত স্থানীয়রা। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে। মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর কোড প্রতিস্থাপন, লেনদেনে ভালো সাড়া, ব্যবসায়ীদের জন্য বেড়েছে লভ্যাংশের হার। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে বিদায়ে প্রস্তুত ইরান। দেশ জুড়ে নানা আয়োজন, লাখ লাখ মানুষের যোগ দেওয়ার সম্ভাবনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একজনের কথায় মুগ্ধ হয়েছিলেন প্রভাবশালী ব্যক্তিরা। পূর্ণাঙ্গ যাচাই ছাড়া সই হয়েছিল চট্টগ্রাম সিটির ৩০,০০০ কোটি টাকার মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক। সময় যেতেই বেরিয়ে আসে বিস্ময়কর সত্য। যাদের নাম ব্যবহার করে চুক্তি হয়েছিল সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানেই না এই প্রকল্পের কথা। প্রশ্ন উঠেছে, কিভাবে নেওয়া হয়েছিল এত বড় সিদ্ধান্ত? বিস্তারিত থাকে। ঢাকার মতো চট্টগ্রাম নগরের যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রো রেল চালুর জন্য প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ডিটিসিএ। এর মধ্যেই হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সামনে নিয়ে আসে মনোরেল প্রকল্প। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটি নিয়ে আবির্ভাব ঘটে মিশরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানের। নিজেকে প্রতিষ্ঠান দুটির স্থানীয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ী নেতা আমির হুমায়ুন চৌধুরীর কাছে হাজির হন কাউসার আলম চৌধুরী নামের এক ব্যক্তি। প্রকল্পটিতে আগ্রহী হয়ে ওঠেন চট্টগ্রাম সিটি মেয়রও। ২০২৫ সালের ২৪ জুন বিশাল আয়োজন করে স্বাক্ষরিত হয় চট্টগ্রাম মনোরেল মাস ট্রানজিট ইনিশিয়েটিভ চুক্তি। আমার কাছে আসছে, মেয়র সাহেবের কাছে আসছে, দুজন একসাথে আসছে। আমরা দুজন আলাপ করে দেখলাম, তার কাগজপত্র সে দেখালো। তার মধ্যে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি অসুবিধা কি। আমি কিংবা মেয়র সাহেব, আমরা তো কেউ টাকার জন্য আসিনি এখানে। আমরা সে চিটাগাঙে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করার জন্য, যেন চলাচল যেন ইজি হয়। শতভাগ বিনিয়োগের এই প্রকল্পে আগ্রহী হয়ে ওঠে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষও। প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে চিঠি পাঠান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সচিবদের কাছে। কিন্তু কোনো সংস্থাই আর যাচাই করে দেখেননি। রাজ্য থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও কক্সবাজারের টেকনাফ সীমান্তে থমথমে পরিস্থিতি। স্থানীয়রা জানান, গতকাল বিকেল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না। বিজিবি জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে তারা। জোরদার করা হয়েছে টহল, ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত। এতে জাদিমুরা থেকে শাহপুরীর দ্বীপ পর্যন্ত বাসিন্দাদের মধ্যে ছড়ায় আতঙ্ক। দেবাশিস, আপনি জানেন যে যখন একটি দেশে সংঘাত হয়, যুদ্ধ লাগে, তখন স্বাভাবিকভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রে এর একটা প্রভাব পড়ে। সেই হিসেবে মিয়ানমারের যে নতুন করে সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতের কারণে এখানকার যে যারা বাসিন্দা আছে কক্সবাজারের সীমান্তবর্তী, মিয়ানমার সীমান্তবর্তী আমাদের এই টেকনাফ এবং নাইক্ষ্যংছড়ি সহ এখানকার যারা বাসিন্দা আছেন, তাদের মাঝে একটা আতঙ্ক যেমন কাজ করে, আবার তাদের মাঝে ভয়ও কাজ করে। কারণ আমরা দেখেছি অন্যান্য সময়, অর্থাৎ ২০২৪ সালের আগে যে মিয়ানমারে আরকান আর্মি এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় আমরা দেখেছি নাইক্ষ্যংছড়ির যে তুমরু এলাকায় একেবারেই কাছে হওয়াতে মিয়ানমারের ওই পাশে যখন যুদ্ধ লাগে, বিমান হামলা এবং গোলাগুলি শুরু হয়, তখন কিন্তু বেশ কিছু গোলা কিন্তু নাইক্ষ্যংছড়ির তুমরু এলাকায় বিভিন্ন মানুষের বসত ঘরে অনেকেই মারাও গেছেন। তো এইটি একটা বড় ধরনের ভয়, এই আতঙ্কটা কিন্তু এখনো কেটে যায়নি। আবার নতুন করে যখন যুদ্ধ শুরু হয়েছে, সেই আতঙ্কটা আবারও শুরু হয়েছে। আবার রহমতের বিল, উখিয়ার পালংখালী, তার দেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় 10 লাখ কিউআর কোড চালু রয়েছে। প্রায় 90% পয়েন্টেই বাংলা কিউআর কোড প্রতিস্থাপন হয়েছে। এর সুফল পাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
সংশ্লিষ্টদের দাবি লেনদেন বেড়েছে 15% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, শুধু মঙ্গল ও বুধবার এই দুদিনেই বাংলা কিউআর কোডের মাধ্যমে ৭৭,000-এরও বেশি লেনদেন হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ 22 কোটির বেশি। এদিকে ব্যবসায়ীদের লভ্যাংশের হার কিছুটা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নগদ টাকার লেনদেন কমিয়ে অনলাইন ভিত্তিক লেনদেন বাড়াতে চায় সরকার। দ্রুত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার পরিকল্পনাও আছে। এরই অংশ হিসেবে 1 জুলাই থেকে সার্বজনীন বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা নিজ নিজ মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপনের কাজ প্রায় চূড়ান্ত করেছে। একই কিউআরে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট সার্ভিসের সুবিধা মেলায় সন্তুষ্ট ক্রেতারা। সব জায়গায় আসলে সব কার্ড নেওয়া বা যে কোনো একটা ওয়ালেট থেকে ট্রান্সফার করা সব সময় পসিবল হয়ে ওঠে না। সো এখন বাংলা কিউআর কোডে যেটা হচ্ছে যে আমার যে এমএফএস ওয়ালেটই থাকুক না কেন বা যে ব্যাংক অ্যাকাউন্টই থাকুক না কেন, যে অ্যাকাউন্ট ইউজই করছি সেখান থেকে আমি আসলে খুব সহজে পেমেন্টটা করতে পারছি। এখন সব একটা কিউআর কোডেই আপনার সবগুলো অপশন পাচ্ছি আমি। সো আমার সবগুলো কার্ড বা একসাথে ইউজও করা লাগতেছে না। একটা ইয়েতে যদি করা যায় তাহলে তো আমাদের গ্রাহকদের জন্য আসলে অনেক সুবিধাও হয় এবং ঝামেলাও কম হচ্ছে। নতুন কিউআর কোড প্রতিস্থাপনকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন কোড প্রতিস্থাপনের পর প্রথম দিনে লেনদেন বেড়েছে 15%। তবে চাহিদা অনুযায়ী অনেক ব্যবসায়ী এখনও বাংলা কিউআর কোড পাননি। এখন এটা কাস্টমারের জন্য সুবিধা হয়েছে, আমার জন্য সার্ভিসটা একটু স্মুথ করার জন্য বেটার হয়েছে আগে থেকে। এই কিউআরটা নিচ্ছে না, যখন স্ক্যান করতেছে তখন নিচ্ছে না, তখন তারা বলতেছে যে বাংলা কিউআর আসছে কিনা। সো আমরা ওদেরকে বলে দিই যে খুব তাড়াতাড়ি চলে আসবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সারা দেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় 10 লাখ কিউআর কোড চালু আছে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে প্রস্তুত ইরান। দেশ জুড়ে চলছে নানা আয়োজন। কাল থেকে শুরু হবে সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপন। এরই মধ্যে তেহরান পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আনুমানিক 2 কোটি লোক সমাগমের প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। তবে নিরাপত্তাজনিত কারণে বাবার জানাজায় অংশ নেবেন না ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। গ্র্যান্ড মোসাল্লাহ চিরপরিচিত ময়দানে শেষবার হাজির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে কফিনবন্দি, কোনো খুতবা বা রাজনৈতিক ভাষণ দেবেন না, বরং তার এই নিথর মরদেহে শ্রদ্ধা জানাবেন সর্বসাধারণ। বৃহস্পতিবার রাজধানীর ইমাম খোমেনি হুসেইনিয়াতে উন্মোচন করা হয় খামেনির কফিন। প্রথমবার প্রকাশ্যে আসে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তার পুত্রবধূ, 14 মাসের নাতনি, কন্যা ও জামাতার মরদেহ, যারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় বরণ করেছেন শাহাদাত। কান্না আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শীর্ষ নেতাকে হারানো অত্যন্ত মানসিক চাপের বিষয়। এই ঘটনা অনেক বেশি বড় ও বেদনাদায়ক। খুব খারাপ লাগছে। মহান নেতাকে শেষ বিদায় জানাতে যাচ্ছি। আমিও যুদ্ধে বাবাকে হারিয়েছি। মনটা ভারাক্রান্ত, অদ্ভুত অস্বস্তি কাজ করছে।